إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال أتدرون ما الغيبة؟ قال الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم زبان پر آواز ذکر کوئی لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله مدرسة الإقراء এতিমখানা ওয়াল ইকরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ।
মুখতাসার সময়ে একদম আপনাদের সামনে কিছু আলোচনা করব, মুজাকারা করব। অনেক কষ্ট করে গরমের মধ্যে আপনারা এই পর্যন্ত বসে আছেন। রাত 12টা বেজে গেল। বেশি সময় ব্যয় করব না, কারণ 4টার পরেই ফজরের সময় শুরু হতে শুরু করে। এখন ওয়াজ শুনবেন 1টা পর্যন্ত, বাসায় ঘুমাতে ঘুমাতে 2টা, ফজরের নামাজ হবে রাত সকাল 10টা। এই কোয়ালিটির ওয়াজ মাহফিল হইলে জান্নাত তো আশা করা যায় না, জাহান্নাম ছাড়া উপায় নেই। মাহফিলগুলো যেন হয় আমলের মজলিস। এদিকে আমাদের যেরকম নজর দেওয়া দরকার, আপনাদেরও সেরকম নজর দেওয়া দরকার। এই জন্য আমি মুখতাসার কথা বলবো, যেহেতু যেখানে মুফতি আরিফ বিন হাবিব সাহেব থাকেন ওখানে আর বক্তা লাগে না, কিন্তু উনি যেহেতু মাগরিবের পর সময় দিয়েছেন, যার কারণে আমাকে আপনারা এক্সপায়ার চাকার মতো এখানে নিয়ে আসছেন। তা আমিও এক্সপায়ার চাকার মতো ঠুকে ঠুকে 2-4টা ভাঙা কথা বলবো, কিন্তু দিল থেকে দরদ দিয়ে 2-4টা কথা বলবো। আল্লাহ পাক আমাকে আগে আমলের তৌফিক দান করুক, আপনাদেরকেও দান করুক। আমি আসা পর্যন্ত, যেহেতু এখনো মাহফিল আমরা যে সময় করে শীতের সময় ঠান্ডা থাকবে, মানুষ জমে জমে বসবে, তকবীর হবে, শরীর গরম হয়ে যাবে, ঠিক না? এখন তো শরীর এমনি গরম, বেশি গরমে শরীর মোটামুটি ঝিমায় যাচ্ছে। আপনাদের হালত এরকম, আমার হালত এরকম না। বলবেন হয়তো মৌখিক জোরে, কিন্তু একজনই জোরটা দেখাইতে পারছে, বাকিরা পারে নাই। কারণ খেলা দিয়ে কতক্ষণ চলে? রাত তো অনেক বড়, মাগরিব সেই 6টায় হয়, 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, কত বড় জানেন আপনারা? 6 ঘন্টা এভাবে বসে রয়েছেন, তাও জান না। পৌনে 12টা বাজতে চললো, 12টাই বেজে গেছে প্রায়। আর কত জোর থাকে বলেন না? এই শেষ পর্যায়ে আলোচনা করাও কষ্ট, শোনাও কষ্ট। এরপরও আলহামদুলিল্লাহ 1 তারিখের প্রোগ্রাম আরেক তারিখে হয়েছে। আমি আসার সময় যাত্রাবাড়ি ফ্লাইওভারে যখন উঠছি, তখন গুড়ি গুড়ি বৃষ্টি। তারপর ড্রাইভার বলতে সুজুল ইন্নালিল্লাহ, কাম ছাড়ছে। আমি কি ইন্নালিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াজ আসতেছি আসার জন্য, কিন্তু বৃষ্টি আল্লাহ পাক দিচ্ছে, ভালো মন্দ বিবেচনা করে আল্লাহ দেয়। এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দেন নাই। এটা এই কমিটির সৌভাগ্য, আপনাদের সৌভাগ্য। আমরা 2-1টা মুজাকারা শুনবো, আমল করবো, তারপর যাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা এরকম চুপচাপ বসে দেখেন নাকি? কথা জানেন আপনারা? স্টেজের সবাই কথা জানে? আলহামদুলিল্লাহ। যদি জেনে থাকেন, সময়ে সময়ে যে কথা আওয়াজ দেওয়া দরকার সেটা দেওয়া লাগবে। এটা এখন যেভাবে দিচ্ছেন, আমি শেষ পর্যন্ত এটা চাই। ফোসায় ফোসায় এটা নিতে পারবো না। আমার কথা যদি আপনাদের কাছে হক মনে হয়, এমনি আওয়াজ হবে। গোল দেয় কোথায়? আর্জেন্টিনায় অথবা ব্রাজিলে। আর মোহাম্মদপুরের এই জায়গা, যে লোক খেলা কোনদিন বুঝে না, সে পারে না তো লুঙ্গি খুইলা নাচতে। গোল দিচ্ছে কোথায়? কত হাজার কিলোমিটার দূরে, আর ওর এসকো এখানে লাফায় উঠে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যদি কারো এসকো বসে থাকে, তাহলে ও তো মুসলমান নামধারী একজন। আর পরেরটা বললাম না। মুসলমান যদি হতে চান, ঈমান যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ঈমানের আওয়াজ থাকবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু তাকবীর। আল্লাহ পাক আজকের ওয়াজকে কবুল করে বলেন আমিন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়।
পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে এই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, এই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহ পাক আমাদেরকে তার গোলাম বানান, মুখে না অন্তরে, মুখে না অন্তরে। মুখের গোলামের দাবিদারের অভাব নাই, সব ভণ্ডামি করে, অন্তরের বেলায় কোনো খবর নাই। আমরা চাই মৌখিক ভাবে নয়, অন্তরের দিক থেকে আল্লাহর গোলাম হতে। অন্তরে যখন গোলাম হবে, অটোমেটিক মুখে, জবানে, শরীরে সব জায়গায় প্রচার হয়ে যাবে। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি, যে সূরা আপনাদের সবার কম বেশি জানা, সূরাতুল হুমাযা। এই আয়াতের অংশ, শুরুর আয়াত আর একটা হাদিস। যারা আলেম দ্বীন এনারা বুঝে গেছেন আলোচনা কোন দিকে। সুতরাং এই বিষয়ের উপরে কিছু কথা। কেন আমরা এক সময় আগে দেখতাম মাহফিল হইতো, মুরব্বী বাবারা আসতো বহুদূর থেকে, কথা শোনার জন্য আসতো, দ্বীন শেখার জন্য আসতো, নামাজের ফরজ বিধান শেখার জন্য আসতো, ওযু শেখার জন্য আসতো, এবং শিখতো এবং আমলও করতো। আজ থেকে 10 বছর আগের কথা যদি বলি, এরকমই ছিল। হঠাৎ করে পরিস্থিতি চেঞ্জ। এখন মাহফিলে আসে, গীবত শুনে, শিখে, অন্তরে ঢুকায় তারপরে যায়। পরনিন্দা শিখে, পরনিন্দা শুনে, পরনিন্দা অন্তরে লালন করে তারপরে যায়। এক সময় মাহফিল হতো সমস্ত বিভেদওয়ালা জাতিদেরকে এক করার জন্য, আর এখন এক জাতিকে বিভেদ করার জন্য মাহফিল হয়। আমরা চাই মাহফিলগুলো যেন দ্বীন শিক্ষার মার্কাজ হয়। এটা আপনাদের চাওয়া কিনা? এখানে আমি আমার বানাত আপনাদের কাছে প্রকাশ করার জন্য আসি না। আমি যে বড় এটা প্রকাশ করার জন্য আসার কোনো সুযোগ নাই। কারণ দুনিয়াতে নবী রাসূল, সাহাবী, তাবেঈন এরা ছাড়া প্রত্যেকটা বান্দা গুনাহগার। এদেরকে আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহ নিষ্পাপ না? সন্দেহ আছে কোনো? না। সাহাবীরা নিষ্পাপ না? সন্দেহ আছে কোনো? না। কে সন্দেহ আছে? আব্দুল্লাহ সাহাবীরা নিষ্পাপ না? আছে না? আমাদের দেশে অনেকে আছে সাহাবীদেরকে নিষ্পাপ বলতে চায় না। অনেকে আছে যারা সাহাবা একরামদেরকে মেয়ারে হক মানতে চায় না। সুতরাং এই জায়গাটা একভাবে শিখে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূলরা নিষ্পাপ। বলেন কি? নিষ্পাপ। কোনো সন্দেহ না। সাহাবা একরামরা নিষ্পাপ, কোনো সন্দেহ না। কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এরাও খুশি, আল্লাহও খুশি। খুশি তার মানে কোনো কথা আছে না? কোন সাহাবীর ব্যাপারে কোনো আর কথা থাকবে? যদি কারো থাকে সে ঈমানদার হতে পারে না। সোজা কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে ভালো জামানা আমার জামানা, এরপরেরটা, এই তিন জামানার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের স্পষ্ট বাণী। তার মানে সাহাবা একরামদের পরের জামানায় কাদের? তাবেঈদের। আর তাবেঈদের ব্যাপারে রাসূলের হাদিস আছে, যারা আমাকে দেখেছে রাআনি আওয়ার রাআনি, রাসূল বলেন যারা আমাকে দেখেছে অথবা আমাকে যারা দেখেছে তাদেরকে দেখেছে। রাসূলকে দেখেছেন কারা? সাহাবীরা। সাহাবীদেরকে দেখেছেন কারা? তাবেঈ। রাসূল বলেন যারা আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে তাদেরকে দেখেছে। অর্থাৎ সাহাবী এবং তাবেঈ এদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যারা আছে সবার গুনাহ আছে। ভাই বলেন না? আছে। আমার পীরের গুনাহ আছে, আপনার পীরের গুনাহ আছে, আপনার বাপের গুনাহ আছে, আমার নেতার গুনাহ আছে। নেতাদের কথা তো বাদ দিলাম,
দেশে এখন আর নেতা নাই, আগে ছিল, এখন আর নেতা, এখন সবাই সমান। আমরাই নেতা, আমরাই জনগণ, আমরাই সরকার। এক সময় যারা ছিল এদের হাল এখন নাই, এরা এখন দৌড়ের উপরে আছে, রাস্তাও তো নাই, দৌড়াবে কোথায়? সুতরাং সবার গুণ আছে। যারা নেতাদেরকে দৌড়ের উপরে আছে ওই নেতাদের যেরকম গুণ আছে, যারা পিছনে পিছনে দৌড়াইতেছে এদেরও গুণ আছে। আমি এখানে আপনাদের সঙ্গে লেকচার করতেছি, বড় বড় আমারও গুণ আছে, আপনারা শুনতেছেন আপনাদেরও গুণ আছে। একটা মানুষ বলতে পারবে না যার কোনো গুণ নাই, সবার গুণ আছে। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যদি আরেকটু যোগ করি, গুনার মধ্যেও পার্থক্য আছে। গুনাহ সগীরা গুনাহ কবিরা আছে না, কবিরা গুনাহ সগীরা গুনাহ এই পার্থক্য আছে। যদিও গুনাহ গুনাহ পায়খানা একটু বেশি হোক কম হোক, বুড়ার হোক বাচ্চার হোক, ওটা তো নাপাকি, কি বলেন? আচ্ছা, কিন্তু এরপরও পার্থক্য, বাচ্চার আর মুরব্বির ভিতরে একটু পার্থক্য আছে। একটা বাচ্চা যদি সে পায়খানা করে তাহলে এই বাচ্চার পায়খানার জন্য মানুষের এরকম একটা ঘৃণা সৃষ্টি হয় না, যেটা 50-60 বছরের মুরব্বী করলে হয়। তার মানে পার্থক্য আছে কিনা? গুণারও পার্থক্য আছে না নাই? কারো গুণা একটু কম, কারো গুণা একটু বেশি। এখন আসেন কার কম কার বেশি, এটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করেছেন। আজকে 2000 কত সাল? 24। বলেন তো 2024 সালের সময় আর 1024 সালের সময় এক পার্থক্য আছে না? আচ্ছা, 2024 সালে আমাদের গুনাহ করার জন্য কি সিনেমা হলে যেতে হয়? না। আমি জানি না সিনেমা হল কিরকম, কারণ এটার অভিজ্ঞতা আমাদের নাই। হ্যাঁ, টিভির অভিজ্ঞতা আছে, কারণ টিভি ঘরে ঘরে মানুষের আছে, বাসে বাসে আছে, হোটেলে হোটেলে আছে, কিন্তু সিনেমার পর্দা দেখার অভিজ্ঞতা অন্তত আমার নাই। বাকি দুইটা একই। এক সময় মানুষের গুনাহ করতে গেলে ওই পর্দায় যেতে হইতো, যার কারণে এটার পর্দায় যাওয়ার জন্য টাকা জোগাড় করা লাগতো, যে পর্দায় যেতে হবে টাকা জোগাড় করো। আর এখন এসে 2024-এ টাকা জোগাড় করা লাগে না, মোটামুটি আরেকজনের থেকে চুরি করে ওয়াইফাই পাসওয়ার্ডটা নিয়ে হয়ে যায়। এক সময় বড় মনিটরে টাকা লাগতো, আর এখন কম্বলের নিচে শুয়ে শুয়ে ফোন। তাহলে পার্থক্য আছে না? এটা হলো গুনার পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহ কাদের কম কাদের বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, বিদায় হয়েছেন প্রায় 1450 বছর। এটা সম্ভবত 1436 46 হিজরি চলতেছে। এই 46 হিজরি চলতেছে, তার মানে নবী করিম বিদায় হয়েছেন 1450 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আর আজকের জামানা কি এক হবে? না। এবার আসেন পার্থক্য কোথায়। রাসূলের জামানা থেকে মানুষ যত পিছিয়ে, নবী করিম থেকে মানুষ যত দূরত্বে, তত মানুষের ফিতনার ভিতরে ডুবত। রাসূলের জামানার যত মানুষ নিকটে, তত মানুষ ফিতনা থেকে দূরে, আর রাসূলের থেকে যত মানুষ দূরে, তত মানুষ ফিতনার নিকটে। যেমন আজ থেকে 50 বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করেছে, আমার থেকে 50 বছর আগে জন্ম নেওয়া ওলা লোকটা আমার থেকে 50 বছর বেশি নেককার। কেন? সে 50 বছর ফিতনা পায় নাই, আমি 50 বছরের আপডেট ফিতনা পেয়েছি। আমাদের দেশের এক সময় পলাতক প্রধানমন্ত্রী কথা বলতেন, বাংলাদেশকে আধুনিক করেছে কে? বাংলাদেশকে মোবাইল দিয়েছে কে? ফেসবুক দিয়েছে কে? তা আমি মাঝে মাঝে ওয়াজে বলতাম যে আমাদের দেশের সরকার বলে ফেসবুক ঘরে ঘরে দিয়েছে কে? সরকার। মোবাইল ঘরে ঘরে দিয়েছে কে? সরকার। ইন্টারনেট ঘরে ঘরে দিয়েছে কে? সরকার। আমি বলতাম এই কথাটা বলা দরকার ছিল, ঘরে ঘরে লুচ্চা বদমাশ বানিয়েছে কে? কথা ঠিক না? এটাকে তার আধুনিকতা মনে করতো, আর আমার কাছে এটাকে বেহায়াপনা মনে করেছে। যত বেশি বাচ্চাদের হাতে মোবাইল যাচ্ছে, বাচ্চারা 10 বছর হওয়ার আগেই চরিত্রহীন
আউয়ালিন ওয়া কালীলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা অতীতে চলে গেছে এরা অধিকাংশ জান্নাতি। সুবহানাল্লাহ। যারা অতীতে চলে গিয়েছে এরা অধিকাংশ সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালীলুম মিনাল আখিরিন। যারা পরে আসবে এদের কম সংখ্যক লোকই জান্নাতে যাবে, এরা অধিকাংশ জাহান্নামে থাকবে। আর যারা অতীতে চলে গেছে রাসূলের জামানার নিকটবর্তী এরা অধিকাংশই জান্নাতের নিকটবর্তী। এক বুজুর্গের কথা এক কিতাবে পড়ছিলাম, কিতাবের নামটা মনে নেই এখন। বুজুর্গে দাওয়াত খেতে গেছে এক বাসায়। তো দাওয়াত খেতে যখন গেল তো স্বাভাবিকভাবে আপনারা আমাদেরকে দাওয়াত দিলে গরম ভাত, মোরগ, পোলাও আরো যা যা আছে এগুলো তো দিবেন। আল্লাহওয়ালাকে গরম ভাত দেওয়া হইলো। তো মুরব্বি ডাক দিয়ে বলতেছে গরম ভাত কেন, পান্তা ভাত আছে? বলে হুজুর পান্তা ভাত কি মানুষ মেহমানের জন্য রাখে না? বলে আমাকে পান্তা ভাত দেন। আল্লাহর বান্দা ঘরের থেকে আগামী গতকালের পান্তা ভাত যা ছিল ওইটা পানি দিয়ে হুজুরের সামনে পেশ করছে। খুব বুঝেন আপনাদের সামনে আমাদের মেহমান যারা, আমরা যারা বর্তমান সময় মেহমান, আমাদের সামনে তো পান্তা ভাত ঠান্ডা ভাত দিলে কবে আরে আল্লাহ এত ফকির মানুষ হয় গরম ভাত রাঁধতে পারবো না? কি বলেন বলতে আমরা এগুলো 5-7-10 প্রকার আইটেম না থাকলে তো খানাই হয় না। যার কারণে মেহমানও কমে গেছে আর মেহমান আসাটাকে গজব মনে করে। আরে এটা তো কথা ছিল না। মেহমান ঘরে নেবেন, যা আছে উপস্থিত দিবেন, আন্তরিকতা থাকবে। মেহমান 5 দিন থাকলেও গায়ে লাগবে না, আর এক বেলা খাইলে গায়ে লাগে। আল্লাহ রে এক বেলা 10 আইটেম খাইলাম, রাতে খাওয়াবো কি? তাড়াতাড়ি বিদায় হয় না কেন? আর আমাদের পার্শ্ববর্তী দেশে তো নাকি এরকমই বলা হয়, দাদা হে আসছে না যে খাবে। এজন্য এরা আজীবন আমাদের থেকে নিচে দেয় নাই। বুঝেন না এই কথা? যারা বলে দাদা খেয়ে আসছেন না যে খাবেন, এরা আমাদেরকে দিবে? আমরা তো মহব্বত করে 30,000 টন ইলিশ দিয়ে দিচ্ছি, আর তারা আমাদেরকে লাশ দিচ্ছে। লাশ অনেক দালালি গোলামি চলেছে বাংলার জমিনে, আর কেন দালালি গোলামি চলতে পারে না? সুতরাং নেওয়ার সময় এখন, অধিকার আদায় করার সময়, গ্রহণ করার সময়। কোন প্রকার যারা আমাদের শত্রু তাদের সাথে আমাদের কোন প্রকার আপোষ চলতে পারে না। কেউ দিল না, সবাই নিল, আমরা দেখলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালে ওরা আমাদের দেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। সুতরাং যারা খেয়ে আসছি নাকি যে খাবো এই কথা জিজ্ঞাসা করে, ওদেরকে 30,000 টন দিয়া 30 কি বলে ওই হাত পোয়া নাই, আধা কেজির নিচে কিছু আসেনি, ওইটাও পাওয়ার সম্ভাবনা নাই। টন দিতে থাকে দিতে থাকে। যেটা বলছি হযরতকে রিসেন্ট হইল গরম ভাত, হুজুর খুঁজেন কি? ডাক দিয়া কয় জিন্দেগিতে কত মেহমান দেখলাম, কোন মেহমানকে কোনদিন দেখি নাই পান্তা ভাত পূজার জন্য। আপনার সামনে আমার বিবি সুন্দর করে মহব্বত করে গরম ভাত রান্না করে দিল। গরম ভাত খাবেন, মেহমানদারির কদর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন কেউ যদি নিজেকে ইমানদার দাবি করে, এই ব্যক্তিটা যেন মেহমানকে খেদমত করে। ফালিয়ুকরিম দাইফাহু, মেহমানের কল্যাণ করা, মেহমানের খেদমত করা, মেহমানকে সুন্দর করে দেখা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যার কারণে আপনার সামনে গরম খাবার দেওয়া হয়, আপনি গরম খাবার বাদ দিয়ে বাসি খাবার চান, কারণটা বুঝলাম না। আল্লাহওয়ালা বাসি খাবারটা গ্রহণ করার পর ডাক দিয়ে বলে এ ভাই আমার, আমি বাসি খাবার তালাশ করার পিছনে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন শরীফে বলেছেন যেটা অতীতে চলে গেছে ওটাই বেশি নেককার। যার কারণে আজকের গরম ভাতের চাইতে আমার নিকট গতকালের খাদ্য ভাতটাই বেশি নেককার। সেই পেটের মধ্যে যখন হালাল খাবার যায়, নেক খাবার যায়, ওই বান্দার ইবাদত আর আমলের মধ্যে আল্লাহ পাক তারাক্কি আর মজা দান করে। আপনার কাছে গরমটা মজা হইতে পারে, অনেক বুজুর্গদের কাছে পিছনেরটাই মজা। আপনারা এখন দেখবেন অনেক মুরব্বীরা বলে ওরে যায় দিন ভালো আসে দিন খারাপ। আগের দিনই ভালো ছিল, আগের সমাজে ভালো ছিল, আগের দিনই ভালো ছিল। মোবাইল যখন ছিল না ওটাই ভালো ছিল। ওই গাছের চিপাদা হ্যালো ছিল না এক সময়। আর এখন কম বলে নিচ্ছি, লিফটের ভিতরেও নেটওয়ার্ক থাকে। যত আধুনিকতা তত নোংরামি। এই জন্য আধুনিকতা পেয়ে খুশি হয়েন না। এই সমাজ আধুনিক হতে হতে যখন শেষ পর্যায়ে যাবে, কিয়ামত বুঝবেন ঘনায় গেছে। অলরেডি আধুনিকতার শেষ পর্যায়ে চলে আসছি আমরা। যার কারণে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা বান্দা করে না। শুধু করে গুনাহকে নেক মনে করে করে, গুনাহকে ইমানের দাবি মনে করে করে। এখানে অনেক মানুষ আছেন, আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার, কিন্তু দিনদারের গুনাহ একরকম, নেক বদকারের গুনাহ একরকম। বদকাররা মদ খায়, বদকাররা জিনা করে, বদকাররা নাচ গান করে, বদকাররা বিভিন্ন সুদ ঘুষ মানুষের জায়গা দখল এই গুনাহ করে। আর নেককাররা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সব করে, কিন্তু একটা গুনাহ করে যেটাকে গুনাহ মনে করে না, ওটাকেও নামাজের মতো সব মনে করে করে। সেটা হলো গীবত। সেটা কি? গীবত। নামাজ শেষ করে বসে বসে গীবত করছে, দাওয়াতের মঞ্চে ময়দানে বসে বসে গীবত করছে, গীবত গাচ্ছে আর বলতেছে ইমানের দাবি। একজন আরেকজনের গীবত শেখায় করতেছে আর বলতেছে কি এটা ইমানের দাবি। কিন্তু এটা যে গীবত, এটা যে অপবাদ, এটা জেহেন, এটা ব্রেন তার ভিতরে নাই, বুঝছো না। এজন্য ইমানদারদের গুনাহ এটা মারাত্মক গুনাহ। ইমানদাররা গুনাহ করে, এটাকে গুনাহ মনে করে না, নেকি মনে করে করে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা আর লুমাযা, হুমাযা আর লুমাযা, এই শব্দ শুনতেছেন তো? বলেন দুইটা শব্দ এখানে, একটা কি আরেকটা কি? হুমাযা বলা হয় সামনাসামনি যারা নিন্দা করে। হ্যাঁ তোরা চিনি। ও আরে না তুমি আমি লিখ করতে এখন দল করে দিয়ে দিনে শুনছি বুঝছি মানে কইলা বলি। আমাদের দেশে অনেকে আছে আগে এটা করছে, এখন ভিন্ন। তো সুতরাং মানে আমার কথা হলো এটা, মানে নিন্দা করা, পরনিন্দা। অর্থাৎ অনেক মানুষ এখানে আছেন যারা আগে গুনাহ করেছে, আমিও করেছি, আপনারাও করেছেন, কিন্তু আজীবন গুনাহের উপর তো কেউ থাকবে না। তওবা তো একটা মুমিন হিসেবে করা উচিত আমাদের। তওবা করার পরে এই লোকটাকে কি করা, ও তোমারে তো চিনি, তুমি তো আমার সাথেই বসে বসে গাঁজা টানতা, তুমি তো আমার সাথেই বসে বসে ওই যে সিনেমা হলে তুমি এক্সট্রা কত, আর এখন তুমি দরবেশি করো। হুমাযা স্পষ্ট প্রকাশ্যে কাউকে পরনিন্দা করা, এটা হুমাযা। আর তার অগোচরে তার ব্যাপারে সমাজের ভিতরে বিভ্রান্ত ছড়ানো বা পরনিন্দা করা, গীবত করা, অনেক মুফাসসিরিনের মতে এটা হলো হুমাযা। আল্লাহ পাক বলেন যারা নিন্দা করে, পরনিন্দা করে, গীবত করে, শিকায়ত করে, এদের ধ্বংস হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের ধ্বংস হোক। কারণ এদের জবানের হুঁশ না থাকার কারণে জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলে। এই কারণে আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একভাবে 10 আয়াত নাযিল হয়েছে। এই 10 আয়াতের ভিতরে 3 নম্বর আয়াতে বলেন আল্লাহ পাক বলেন যারা নিজেরা নিজেদেরকে সফল কাম, মুমিনরা যারা সফল, এরা কেন সফল? করে যারা নিজেদের জবানকে হেফাজত করে অনর্থক গীবত, শিকায়ত, পরনিন্দা, গালিগালাজ থেকে, এরা হলো মুমিন। আজকে সমাজে যারা জবানের হেফাজত নাই, যার ফেসবুকে লেখার হেফাজত নাই, যার জবানের কোনো ঠিক নাই, যে পরনিন্দা করে, গীবত করে, হাজার মানুষের সামনে মাইকে খারাপ খারাপ কথা বলে, এরা যত বড়ই হোক, এরা যত বুজুর্গই দাবি করুক, এরা কোনোদিন মুমিন আসল হতে পারে না। কেন? আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। একজন ইমানদার যিনি তার জবানের হেফাজত থাকবে। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এসে ডাক দিয়ে বলতেছেন হুজুর
আমি মুক্তি পেতে চাই, জান্নাত সহজে পেতে চাই, কি করবো বলেন? একটা আমল দেন। রাসূল বলেন, আমল লিখ আলাইকা